ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। আর এখন বাজে হচ্ছে 9:45 মতো। আর পেছনে দেখছো বেলুন টাঙানো, বিকজ কালকে বুনুর বার্থডে গেছে ওই জন্য। আর সেই ব্লগ তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি, মানে কালকে এত ব্যস্ত ছিলাম যে ব্লগ করার মতো আমার কাছে কোনো টাইম ছিল না। তো পরের বছর তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো একদম সকালবেলা, এখন 9টা বললাম 15টা বাজে, আমি স্নান করে রেডি হয়ে গেছি, বিকজ আমি যাব হচ্ছে আজ কলকাতা। তো আমাদের বাড়ি থেকে কলকাতা অনেকটা দূর, আর এখান থেকে কৃষ্ণনগর যেতেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তারপর ওখান থেকে ট্রেন ধরবো। তো সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর কেন কলকাতা যাচ্ছি, কি কারণ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু একদম সাবস্ক্রাইব করছো না। এরকম করলে আমি ভিডিও দেবো কী করে, ইমপ্রেস পাবো কোথা থেকে? তো তাড়াতাড়ি ভিডিওটা দেখবে, আর যাতে তোমাদের ফোনে তাড়াতাড়ি নোটিফিকেশান ঢুকে যায় সেই জন্য সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। খুব তাড়াতাড়িভাবে আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। 9:30 বাজে, 9:30 একটা বাস আছে, ওই বাসটা ধরবো বলে। তো বন্ধুরা, ফাইনালি বাস এলো 9:30টার সময়, আর আমি উঠলাম বাসে। মা আর বোনকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি কলকাতা। আর আমার সাথে আছে হচ্ছে 3 জন। তো ওই 3 জন দিদি আগের স্টপেজে উঠেছে, আর আমি উঠলাম পরের স্টপেজে। তো বন্ধুরা, বাসে 1.5 ঘন্টা জার্নি করার পর এখন আমরা 4 জন মিলে চলে যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে, ট্রেন ধরবো। আর দেখো, মানে রাস্তায় তো কাজ টাজ চলছে, চারিদিকে বালি পাথর মানে ছিটিয়ে আছে। আর এদিকে রয়েছে টোটোর জ্যাম, মানে টোটোর জ্যাম স্টেশনের দিকে না থাকলে নয়, অসম্ভব পরিমাণে জ্যাম থাকে। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমাদের স্টেশনে, আর এখন যাব হচ্ছে ভেতরে। আর এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশন। আর ভেতরে যাচ্ছি, এখন গিয়ে টিকিট কাটবো। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 12টার সাথে। হয়তো অনেক সময় হয় না, 5-10 মিনিট লেট থাকে, হয়তো হতে পারে সেটা। তো চলো ভিতরে যাই আর টিকিট কাটি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমাদের 4 জনের মধ্যে একটা দিদি গেল ট্রেনের টিকিট কাটতে, আর ট্রেন আসার সময় প্রায় হয়ে এসেছে। ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, আর এখন বাজে হচ্ছে 12টা 20। তো মানে এই টাইম, মানে ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বারটা না প্রায়শই চেঞ্জ হয়। তো আমরা ফ্লাইওভারে দাঁড়িয়েছিলাম, তো প্ল্যাটফর্ম নাম্বার অ্যানাউন্স করলো। প্ল্যাটফর্ম 3-তে ট্রেনটা আজকে এসেছিলো, যেটা শিয়ালদা থেকে 9:35 ছাড়ে, আর ব্যাক করে আবার 12টা 7 দিকে। তো আজকে ট্রেনটা মানে 12টা 20 দিকে এসেছিলো, এভাবে চলো। আর আমরা ছিলাম লেডিস কম্পার্টমেন্টে। তো এইদিকে আমি একটু জানলার দিকে থাকিয়েছি, আর তাকে তোমাদের মানে একটু ভিডিওটা শেয়ার করলাম সেটাই। তো বন্ধুরা, ফাইনালি দমদম ক্রস করে আমরা এখন ঢুকছি হচ্ছে বিধাননগর স্টেশনে। আর এই 3 দিদি নামবে হচ্ছে বিধাননগর স্টেশনে। তো স্টেশন চলে এসছে, আর ওরা নামছে, আর আমি নামবো হচ্ছে শিয়ালদাতে। তো আমি জানালার দিকে ফোনটা নিয়ে গেলাম একটু টাটা করতে। আর যেহেতু আমি একা হয়ে গেলাম, তো ওরা বলছিল গিয়ে একটা পৌঁছে ফোন করে দিস। তো ফাইনালি আমি নেমে গেছি শিয়ালদাতে। আর আজকে ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল, যেহেতু একদম শেষে দিয়ে না, কি প্রচণ্ড ভিড় জানো তো, মানে পা রাখার জায়গাই নেই, একদম ভিডিও তো করতে পারছিলাম না। তো আমি চলে আসলাম বাইরে, আর বাইরে থেকে তোমাদেরকে স্টেশনের যে ভিড়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমাকে নিতে এসে হচ্ছে মেশো। তো চলো যাই। তো বন্ধুরা, তোমাদের দেখালাম শিয়ালদা স্টেশনের বাইরেটা, আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে মানে শিয়ালদার মার্কেটটা। আর যেখানে মেশো গেছিলো একটু সবজি বাজার করতে, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। ফাইনালি মেশো আসলো, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা যারা কলকাতাতে থাকো তারা জানো যে কলকাতা কত পরিমাণে গাড়ি ঘোড়া চলে। তো মানে এত পরিমাণ গাড়ি ঘোড়া চলে, এত আওয়াজ হয় যে ওটা শুনতে যতটা বিরক্ত লাগে কিন্তু ভালোও লাগে, তাই না বলো? তো তোমরা কে কে কলকাতাতে থাকো, আর কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। বন্ধুরা, যেতে যেতে এখন আমরা চলে এসেছি রেড রোডের উপরে, আর যেটা মানে ভীষণ সুন্দর এই রোডটা, চারিদিকটা ফাঁকা।
খুব সুন্দর লাগছিল। আমি ফার্স্টে না বুঝতে পারিনি এটা রেড রোড, তো মিশো আমাকে বললো এটা রেড রোড। আর এখানেই দুর্গাপুজোর সময় কার্নিভাল হয়েছিল, তোমরা সকলেই জানো। এখন মানে প্রায়শই অনেক কিছুই রেডের উপর মানে রেড রোডের উপর দিয়ে হয়ে থাকে। তো চলো যেতে যেতে আরও অনেক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর গাড়িগুলো এত জোরে জোরে যাচ্ছিল না, আর প্রচণ্ড হাওয়াও লাগছিলো যেহেতু স্কুটিতে যাচ্ছি। মানে যেহেতু আমি সোয়েট শার্ট পরেছিলাম, এটা আমার ভাগ্য ভালো, না হলে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে গেলে সব থেকে বড় মুশকিল হয়। শীতকালে ঠান্ডা লেগে গেলে ঠান্ডা লাগাটা না একদমই ছাড়তেই চায় না। তো আমি যেতে যেতে তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিই। আর এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেই পিছন দিকটা। আমি না মানে প্রথমে বুঝতে পারিনি, দিয়ে হঠাৎ করে ভিডিওটা শুরু করে দিলাম এক্ষুনি। তো এত জোরে জোরে গাড়িগুলো চলছে দেখো। তো যেতে যেতে আরও একটা তোমাদেরকে মোস্ট ইন্টারেস্টিং জিনিস দেখাবো, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দ্য মোস্ট ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ধনধান্য স্টেডিয়াম। তো তোমরা কে কে দেখেছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আর এর ভিতরটা কতটা সুন্দর সেটাও আমাকে অবশ্য জানিও। আমার বাইরে থেকে এতটাই সুন্দর লাগছে, না জানি ভিতরটা হয়তো অনেক সুন্দর হবে। তো এখানে পাশে আরেকটা ছোট গলি আছে, ওটা দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড আমি এখন যাব মাসির বাড়িতে, আর কোথাও কোনো কিছু ঘুরবো না, এখনও তো আছি, আরও জিনিস দেখা বাকি আছে। অ্যান্ড চলে আসলাম মাসির বাড়ি, আর এটা হচ্ছে মাসির ফ্ল্যাট। তো চলে এসেছি তো মাসির ফ্ল্যাটে, আর আমার মাসিরা থাকে হচ্ছে টপ ফ্লোরে। তো এখন সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো, যেহেতু কোনো লিফট নেই। আর চলো ফ্রেশ হইনি, দিয়ে তারপরে আবারও আসি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। ভীষণ টায়ার্ড লাগছে এখন। এখন বাজে সন্ধ্যে 7টা, আবার তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করতে বসলাম। আর তোমরা দেখেছো যে আমি শিয়ালদায় নেমেছি 3টে, তারপর বললাম যে মিশো এসেছিলো নিতে, তারপর বাজারে গেছিলো। তো ওখান থেকে ফিরতে 4:30 বেজে গিয়েছিলো। তারপরে খাওয়া দাওয়া মানে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, দিয়ে একটু শুয়েছিলাম। তো তারপরে টায়ার্ড হয়ে গেছিলাম, তো শুয়েছিলাম। তো এখন আবার ভিডিওটা স্টার্ট করতে বসলাম। আর সব থেকে এক্সাইটমেন্টের কাজ হচ্ছে যে আমি প্রথম কলকাতায় একা আসছি। 3 বছর বয়স থেকে মা বাবার হাত ধরেই আসি, আর জীবনে প্রথম এবার এসেছি কলকাতায় একা। তো কী বলবো, মানে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে। তো পরে নিয়েছি রেড কালারের নেল পালিশ। তো রেড কালারের নেল পালিশ আমি সচরাচর পরি না, তো কেন পরলাম সেটা পার্ট 2-এ বলবো। তো দেখতে থাকো আরও কী ভিডিও শেয়ার করছি, তো চলো। তো কালকের জন্য এখন তৈরি হয়ে নিচ্ছি, মানে কালকে যা যা জিনিসপত্র লাগবে সেগুলো এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে মানি আমাকে সন্ধ্যের স্ন্যাক্স দিয়ে গেল, কেক আর হচ্ছে ভুজিয়া, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিক ওদিক তাকাচ্ছি, তার কারণ হচ্ছে কালকে যার জন্য এসেছি সেগুলো একটু দেখে পড়ে নিচ্ছি। তো ঠান্ডা পড়েই গেল। অ্যান্ড কলকাতায় ঠান্ডা কমই বলতে পারো আমাদের ওখানের থেকে। তো একটা মোটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে মানে 9:30 মতো। তো আজকে তাড়াতাড়ি ডিনার করে নেবো, দেন আমরা শুয়ে পড়বো, কারণ খুব সকাল উঠে পড়তে হবে। তো এখানে এন্ড করছি, টাটা বাই।